এই মাজারে মাজারে ঘুরে পাগল হয়ে। আমি প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন জানাই, মা যে শাস্তি দিবেন মা আমি মাথা পাইতে নেব। যদি আপনাদের সিসি ক্যামেরায় যাকে পেলেন তাকে গ্রেফতার করেছেন? আপনি বলেছেন যে কি হতে পারে এই বিষয়ে যদি একটু বলতেন। না, ঢাকায় সেন্ট্রাল এখানে কখন হতে পারে এটা আমি ঠিক। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, ইকবালকে নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছেন, অর্থাৎ আমরা সকলে জানতে পারছি যে ইকবাল পবিত্র কোরআনকে মূর্তির পায়ের উপর রেখেছেন এবং আমরা এটাও জানতে পারছি যে ইকবাল নাকি একজন মানসিক রোগী এবং ইকবালের মাথার ভিতরে গন্ডগোল আছে। ইকবালকে যদি কেউ নাস্তার কথা বলে, তাকে যা করতে বলে সে নাকি তাই করে। দর্শক শ্রোতা, ইকবালকে নিয়ে ইকবালের এলাকাবাসী এবং ইকবালের সমবয়সী বন্ধুরা অনেকে অনেক কথা বলছেন। দর্শক শ্রোতা, চলুন সে ভিডিওটা এক নজর দেখে নেওয়া যাক। ছোটবেলাতে ভালো ছিল, তার দুটা বিয়ে হয়েছে, তো দুটা বিয়ে হওয়ার পরে সে মানসিক সমস্যায় ভুগতেছে এখনো পর্যন্ত। তো ওর সাথে এখন এদিকে তো সবারই সম্পর্ক বিচ্ছিন্ন, দেন সে পাগল হয়ে রাস্তায় ঘুরে, তো তার জন্য সবাই বিচ্ছিন্ন করে দিয়েছে ওরে। তো এদিকে তো আর দেখা যায় না, এলাকার আশেপাশেও থাকে না, বা ওই মাজারে মাজারে ঘুরে পাগল হয়ে। জগতে যে কর্ম করছে এই কর্মতে করেন না, শুধু হেরে ব্যবহার করেছে, যে ব্যবহার হেরে দিয়ে এই কর্ম করে থাকে আর বিচার, কঠোর বিচার হওয়া উচিত। এইবার বর্তমান সিচুয়েশনে আজকে আমরা 6-7 বছরের মানসিক ভারসাম্য। ইকবালে যে কাজটা করছে আসলে এই কাজটা আমরা কাম্য নয়। আমার বক্তব্য হচ্ছে একটি, ইকবালকে কারা ব্যবহার করছে এই কারণে। এখন আমার বক্তব্য হচ্ছে ইকবালকে ধরার পরে যারা নেপথ্যে কাজ করছে তাদেরকে ধরে নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। নারী শিশু অপহরণ মামলা দিছে বউ দিছে দিছে পাগল সংসার করে না, এই কারণে মামলা দিছে। যৌতুক আনছি 1 লাখ 60,000 টাকা দিছে, মানে তারা 1.5 লাখ টাকার কাফি নয়, এই কারণে তারা মামলা দিছে। মাগো আমি প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন জানাই, মা যে শাস্তি দিবেন মা আমি মাথা পাইতে নেব। যদি আমার পাগল এই দুরন্ত করে থাকে তারা যে শাস্তি দিবেন আমি এই শাস্তি মাথা পাইতে নেব মা। আর যদি তার সঙ্গে কেউ থেকে তার মুসলিম দিয়ে থাকে সে বিচার আমি করবেন। এটা সারা বাংলাদেশে যে একটা যুদ্ধ লাগাই দিছে, সারা বাংলাদেশে সারা ইয়ের ভিতরে। মাগো আমি মা হইয়া কি কইতাম, মা আমার আর কান্দার মতন নাই, চোখে পানি আর আসে না। আমরা আজকে পরিদর্শন করে গেলাম পুলিশের কোয়ার্টার্সের তরফ থেকে, পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনাদের সিসি ক্যামেরায় যাকে পেলেন তাকে গ্রেফতার করেছেন? আপনি বলেছেন যে কি হতে পারে এই বিষয়ে যদি একটু বলতেন। না, ঢাকায় সেন্ট্রাল এখানে কখন হতে পারে এটা আমি ঠিক টাইম বলতে পারবো না, আজকে হয়তো হবে। প্রশাসনের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি যে এই পবিত্র কোরআনকে মূর্তির পায়ের উপর রেখেছেন এবং এর পিছনে যারা আছে তাদেরকে গ্রেফতার করুন এবং তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেন। তো দর্শক, আজকে ভিডিও পর্যন্ত সমস্ত যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।